আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি তলোয়ার সিমের মজাদার সুস্বাদু একটি ভাজি রেসিপি, যা খেতে অসাধারণ লাগে এক কথায়। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি। শীতকালীন আরও একটি সবজি, যেটি বন সিম বা তলোয়ার সিম নামে পরিচিত। অনেকে অনেক নামে ডেকে থাকে, আপনারা কি নামে ডাকেন আমি জানি না, তবে কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। তবে আমি এটাকে জংলি সিম বলে থাকি বা বন সিম বলে থাকি। আর এই সিমের অনেক রকম আইটেম কিন্তু করা যায়। তো আমি আজকে এই সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এইরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর এই সিমের ভাজি বা ভর্তা সব রকম আইটেম কিন্তু একটু কচি থাকতেই খেতে ভালো লাগে। এটা শক্ত হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, আঁশ হয়ে গেলে। তো আমি এভাবে করে কুচিয়ে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর আলুটাকেও একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। ঠিক এমনভাবে কুচি করতে হবে যেন সিমটার সঙ্গে ম্যাচ করে। সিমটার আগে যেন আলু শুদ্ধ হয়ে না যায় বা আলুগুলো যেন ভেঙে না যায়। তো দেখুন আমি সবগুলো এভাবে কুচিয়ে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে তারপর আমি এগুলোকে ভাজি করতে চলে যাচ্ছি। তার জন্য একটা কড়াই বসিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অর্ধেক করে ভেঙে, তারপর দিচ্ছি, আপনারা ফালি করে দিতে পারেন। তো এবারে আমি এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এগুলো ভাজা হতে হতে একে বলে দিচ্ছি আপনাদেরকে, এই বন সিমের কিন্তু মজাদার একটি ভর্তার রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্কও দিয়ে দেব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এবারে আমি সেই আলু আর সিমের কুচিগুলো একসঙ্গে ভালো করে দিয়ে তার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভাজি করব, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। আলু আর সিমগুলো যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এখন আমার এগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গিয়েছে। এবারে আমি যেটা করছি, আমি এটাকে একটু ভেজে নেব। আর একটু ভাজা ভাজা করলে কিন্তু এটাকে খেতে খুবই ভালো লাগে। তো আমি এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো রকম পানি না থাকে। আমরা আলু ভাজি ঠিক যেরকমভাবে করে থাকি, আলু ভাজি সিম ভাজি, এটাও ঠিক সেই রকমই। তো এই বন সিমটা কিন্তু একটা সবজি, আর এই সবজিটা কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ। যারা খাননি তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, তাটাও কিন্তু অসাধারণ লাগে। হয়ে গেল আমার বন সিম ভাজির রেসিপি, মজাদার। গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন, খুবই মজার। তো আমার এই ভাজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে আমার অন্যের উপকারে আসবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।